নির্বাচনের আবহাওয়ার সামনেই দেখা যাচ্ছে বীরভূম জেলায় লাগাতার বম রিকভারি হচ্ছে। এবার দেখা গেল বীরভূমে মল্লারপুর থানার অন্তর্গত ইউবনি গ্রামে পুকুরের জল মরতেই দেখা যাচ্ছে পাড়ে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে ইট পাটকেল পড়ে আছে। ঠিক স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা যখন পুকুর পাড় দিকে যায় এবং গিয়ে দেখতে পায় যে একটা অন্যরকম এক ধরনের বস্তু পড়ে থাকতে দেখেই তারা কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে এগুলি বোমা। এবং এই বোমা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা রীতিমতোই মল্লারপুর থানার পুলিশ রয়েছে সেইখানে তারা খবর দেয়। ঘটনাস্থলে বোমার যে গুরুত্ব বুঝে ছুটে আসে মল্লারপুর থানার পুলিশ এবং বমগুলিকে দেখার পর মল্লারপুর থানার পুলিশ বম্ব স্কোয়াড, যে রাজ্যের সিআইডি বম্ব স্কোয়াড দপ্তর রয়েছে, সেই বম্ব স্কোয়াড টিমকে কিন্তু তারা খবর দেয়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের টিম আসে, বোমগুলিকে একত্রিত করে তারা এবং এই মুহূর্তে এই সময় কিন্তু যে পুকুর এলাকা যে সকল বাসিন্দারা রয়েছে, যে স্থানীয় বাসিন্দারা, তাদেরকে কিন্তু এই এলাকায় আর প্রবেশ করতে বারণ করা থাকে। রীতিমতো এই বোমগুলিকে উদ্ধার করে দুপুরের মধ্যে। উদ্ধার করার পর একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু এই বোম উদ্ধারকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও একটা রাজনৈতিক বাকবিতণ্ডাও কিন্তু শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শাসক দলকে আক্রমণ কটাক্ষ শুরু হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর মারফত জানা যাচ্ছে যে এই বোম কে বা কখন কোনভাবে রেখেছিল তার জন্য কিন্তু রীতিমতো পুলিশ, মল্লারপুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পুলিশ সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে যে এই বোমে উদ্ধার হওয়া বোমের সংখ্যা হচ্ছে 20টির মতো। রীতিমতোই বম বীরভূমে দেখা গিয়েছে যে একাধিকবার কিন্তু 2025-এর চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে লাগাতার কিন্তু বম উদ্ধার হচ্ছে। দেখা গিয়েছে দুবরাজপুরে 15টি বম উদ্ধার হয়েছে, তারপরে পাড়ুই থানায় 4টি এবং 15টি, আবার নানুর থানায় 30 পিস, এবার মল্লারপুর থানায় কিন্তু আবারও দেখা গেল যে 20টি মতো বম উদ্ধার হয়েছে। লাগাতার বীরভূম জেলায় কিন্তু বম উদ্ধার হচ্ছে, আর এই বম উদ্ধারকে ঘিরেই কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, শাসক বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বারবার একই প্রশ্ন তুলছে। প্রশ্ন হচ্ছে একটাই, পুলিশ বম রিকভারি করতে সক্ষম, কিন্তু বম কে বা কারা তৈরি করছে, কোন উদ্দেশ্যে তৈরি হচ্ছে, এই বীরভূম জেলায় কি বোমের স্তূপে পরিণত হয়েছে? রীতিমতো সেই সব অভিযুক্তদেরকে কিন্তু পুলিশ কখনো পাকড়াও করতে পারছে না। সদ্য নানুরে বম উদ্ধার ঘটনায় কিন্তু একজন কে গ্রেপ্তার করেছে। সেই ব্যক্তি কিন্তু, সেই অভিযুক্ত কিন্তু এখন এই মুহূর্তে যে বোলপুরে সংশোধনাগার রয়েছে সেই সংশোধনাগারে কিন্তু রয়েছে, জেলবন্দি অবস্থায় রয়েছে। রীতিমতো এতগুলি বোম উদ্ধার হয়েছে, একেবারে বলা যেতেই পারে যে শতাধিকে বোম সংখ্যা কিন্তু সেঞ্চুরি পার করে ফেলেছে বীরভূম জেলায়। নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের চলতি সপ্তাহে প্রথম দিক শুরুতেই। তো রীতিমতোই বারবার বীরভূমে এত বোমা মজুত হয়েছে, কিভাবে হচ্ছে, কারা করছে, কোন উদ্দেশ্যে বোমা মজুত হচ্ছে, সেই নিয়ে কিন্তু রীতিমতোই তোলপাড় কাণ্ড বীরভূম জেলা জুড়ে।